গোসল ফরজ অবস্থায় রান্না বান্না করলে নাপাক শরীরে সংসারের কোনো কাজ করলে নাকি স্বামীর সংসারের বরকত কমে যায়, সংসারের মধ্যে কোনো রহমত থাকে না। দেখেন, গোসল ফরজ অবস্থায় নারীরা 5টা কাজ করতে পারবে না, এর বাইরে সমস্ত কাজ করতে পারবে। এই কাজগুলা ব্যতীত অন্য কাজগুলাকে হারাম বলার কোনো সুযোগ নাই। দেখেন, এটা হাসার কোনো বিষয় না, এটা আমাদের জানতে হবে। আমরা এই মাসআলাগুলা না জানার কারণে আমরা অনেকেই অনেক বিভ্রান্তর মধ্যে পড়ে যাই, অনেক সমস্যার সম্মুখীন আমরা হই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যে ঘুম থেকে ওঠা থেকে নিয়ে শুরু করে পরের দিন ঘুমানো পর্যন্ত দিনের বেলায় চলতে যত কিছু লাগে সমস্ত বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। এমন কি রাতের অন্ধকারে কিভাবে কি করতে হবে এই ডিটেলসও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ একটা জীবন বিধান। এই ইসলামের মধ্যে এমন কিছু নাই যে জিনিসটা নাই। একজন মুচি কিভাবে জুতা সেলাই করবে এটা থেকে নিয়ে শুরু করে একজন মানুষ রাষ্ট্র কিভাবে চালাবে সেই রাষ্ট্র চালান পর্যন্ত সমস্ত কিছু ইসলামের মধ্যে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত বিষয়গুলো আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। এই জন্য এই বিষয়গুলো আমাদের জানতে হবে। মহিলারা এই 5 কাজ বাদে সমস্ত কাজ করতে পারবে, কোনো সমস্যা নাই। সেই 5টা কাজ হচ্ছে, গোসল ফরজ অবস্থায় নাপাক শরীরে কেউ নামাজ পড়তে পারবে না। এটা আমরা কম বেশি সকলেই জানি এবং বুঝি। 1 নম্বরে হচ্ছে নামাজ পড়তে পারবে না। 2 নম্বরে হচ্ছে তওয়াফ করতে পারবে না, কাবা শরীফ তওয়াফ করতে পারবে না। 3 নম্বরে হচ্ছে গোসল ফরজ অবস্থায় কোরআন শরীফ দেখে দেখে তেলাওয়াত করতে পারবে না। 4 নম্বরে হচ্ছে নাপাক অবস্থায় মসজিদের মধ্যে অবস্থান করতে পারবে না। 5 নম্বরে হচ্ছে কেউ কোরআন শরীফ স্পর্শ করতে পারবে না, ধরতে পারবে না। এর বাহিরে যা কাজ আছে সমস্ত কাজগুলো করতে পারবে। তবে উত্তম হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করতেন সেটা হচ্ছে গোসল ফরজ হইলে অজু করতেন, অজু করে এরপরে ঘুমাইতেন। মানে আপনি এমন সময় আপনার গোসল ফরজ হয়েছে যে ইমার্জেন্সি একটা কাজ, এখন ওই কাজ তো আপনার করতেই হবে, এখন ওই কাজ একদম বাদ দিয়ে দিলেন, গোসলের বর্ষা বসে থাকলে আপনার একটা ক্ষতি হয়ে গেল না, ইসলাম এটা বলে নাই। আপনি কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে আপনার উত্তম হচ্ছে সাথে সাথে গোসল না করতে পারলেও অজু করে নেওয়া। আর যদি গোসল করা সম্ভব হয় তাহলে গোসল করে নেওয়া। তবে যদি গোসল করা সম্ভব নাই হয়, যেমন আপনার বাচ্চা আছে, এখন আপনার গোসল ফরজ হয়েছে, গোসল ফরজ হওয়ার পরে আপনার বাচ্চার একটা কাজ বেজে গেছে, এখন আপনি চিন্তা করলেন যে গোসল করে এরপরে আমি এই বাচ্চার কাজটা করব, তাহলে কিন্তু আপনার বাচ্চা কান্নাকাটি শুরু করে দেবে। এটার মাধ্যমে আর আপনার সমস্যার সম্মুখীন হলেন না, এটার প্রয়োজন নাই। আপনি সাথে সাথে অজু করে আপনার বাচ্চার যে সমস্যার সমাধান করে ফেলেন, গোসল আপনি পরবর্তীতে করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে এটা হচ্ছে ইমার্জেন্সির জন্য। এই অভ্যাস করে নেওয়া যাবে না যে প্রতিদিনই গোসল ফরজ হলে আপনি ওই অবস্থায় রেখে দিবেন, সমস্ত কাজ করবেন, এরপরে যখন আপনার সময় হবে তখন গোসল করুন, বিষয়টা এমন না।